আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আমরা দেখবো আসলে যে কিভাবে আমাদের ডিজিটাল বট এবং আমাদের যে একাডেমিক চ্যাট জিপিটি আছে এই দুইটা আসলে ওয়ার্ক করে। ফার্স্ট অফ অল এই জিনিসটা আমাদের ইনসিওর করতে হবে ওয়েবসাইটে আসার পরে যে আমরা আমাদের ক্যাটাগরি ঠিকঠাক মতো সিলেক্ট করেছি কিনা। কারণ আমাদের একাডেমিক চ্যাট জিপিটি বা আমাদের ডিজিটাল এমসিকিউ বাট খুব প্রিসাইসলি আসলে ওয়ার্ক করে। যে কেউ যদি এসএসসি এর একজন স্টুডেন্ট যদি কোশ্চিনটা করে তাকে কিন্তু এইচএসসি লেভেলের অ্যান্সারটা দেওয়া হয় না। আবার যদি কেউ এইচএসসি লেভেলের কোশ্চিন করে তাকে কিন্তু আসলে এসএসসির বা তার থেকে হায়ার কোনো লেভেলের অ্যান্সার দেওয়া হয় না। খুব প্রিসাইসলি এটা আসলে ওয়ার্ক করে। তো এই জন্য আমাদের ফার্স্টে যেটা করতে হবে, লগ ইন করার পরে আমাদের এইখানে এসে আমাদের ক্যাটাগরিটা সিলেক্ট করে ফেলতে হবে। যেমন এখানে আমি এইচএসসি সিলেক্ট করছি, এখানে এক্সাম প্রিপারেশন অ্যান্ড দেন গ্রুপের এখানে আমি সায়েন্স সিলেক্ট করে রাখছি। ওকে, সো এখানে আমি আপাতত এটা দিয়েই আমি আপনাদের দেখাচ্ছি। এখন ফার্স্ট অফ অল আমি যদি একাডেমিক চ্যাট জিপিটির কথা বলি, তাহলে আমাদের একাডেমিক চ্যাট জিপিটি আসলে কিভাবে ওয়ার্ক করে, একে আমরা প্রত্যেকটা লেভেলের প্রত্যেকটা সেগমেন্টের প্রত্যেকটা ক্লাসের আসলে ডাটাগুলো দিয়ে আমরা এসএসসি এবং এইচএসসি প্রত্যেকটা সাবজেক্টের ডাটাগুলো দিয়ে বোর্ড বই দিয়ে আমরা ট্রেন করছি। তো যখন কোনো একটা স্টুডেন্ট ওই বোর্ড বইগুলো থেকে বা তার হচ্ছে গিয়ে এইচএসসি কোনো একটা কোশ্চেন করবে, এআই সেখান থেকে ওই বোর্ড বইগুলো অ্যানালাইসিস করে তাকে একটা অ্যান্সার দিবে এইচএসসি লেভেলের, যেটা তার আসলে বইয়ের সাথে মিল আছে। তো আমাদের এখানে টেস্টিং এর পারপাসে আমি অনেকগুলো আসলে কোশ্চেন এখানে দিয়ে রাখছি, ফিজিক্স, কেমিস্ট্রি এন্ড হচ্ছে যে আপনার বায়োলজি। তো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। সাপোজ আমি যে এই একটা কোশ্চেন যদি আমি ট্রাই করি এখানে, তাহলে দেখতে পাবেন যে এখানে আমি কোশ্চেনটা টাইপ করার পরে বা পেস্ট করার পরে আমি জাস্ট যদি ইনপুট দেই, তাহলে সে সম্পর্কে সে অ্যান্সারটা দিয়ে দিবে যেটা আসলে বইয়ের সাথে রেলেভেন্ট। আপনাদের সুবিধার জন্য আমি আসলে এখানে অনেকগুলো কোশ্চেন দিয়ে রাখছি, আপনারা ট্রাই করে দেখতে পারেন। ওকে, এবং এমসিকিউ বোর্ড যেটা আমাদের আছে এটা আসলে কিভাবে ওয়ার্ক করে। এখানে আসলে আমাদের হিউজ একটা ডাটাবেজে আমরা অনেকগুলো কোশ্চেন, যতগুলো এইচএসসি লেভেলের কোশ্চেন হইতে পারে, কোশ্চেন ব্যাংক থেকে শুরু করে বইয়ের কোশ্চেন থেকে শুরু করে বোর্ড কোশ্চেন থেকে শুরু করে মোটামুটি সব ধরনের কোশ্চেন আমরা দিয়ে রাখছি ওখানে। এবং আরো অনেকগুলো ডাটা আমাদের অলরেডি ইন প্রসেসে আছে। ওকে, সো যখন কোনো একজন স্টুডেন্ট এখানে কোনো একটা কোশ্চেন সে লিখে দিবে, অথবা সে এখানে কিন্তু পিক তুলে কোশ্চেনটা সাপোজ বইয়ে আছে, বই থেকে সে পিক তুলে কিন্তু আসলে আপলোড করলে সেই কোশ্চেনের অ্যান্সার সে পেয়ে যাচ্ছে। ওকে, তো এইখানে আমরা যে কোনো টাইপের কোশ্চেন দিলে ওই এক্সাক্ট কোশ্চেনের যদি সে নাও পায়, তাহলে ওই কোশ্চেনের মতো বা ওই একই কোশ্চেনের টাইপের আদার্স কি কোশ্চেন আছে এবং সেই কোশ্চেন গুলো কেমনে সলভ করছে এই জিনিসটা গুলো দেখায় দিবে ওখানে। যেমন আমি এখানে যদি অনেকগুলো কোশ্চেন দিয়ে রাখছি, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি যদি ম্যাথের এই কোশ্চেনটা দেই, হ্যাঁ, কোনো টিউশন সাপোজ এই কোশ্চেনটা করতে গিয়ে সলভ করতে গিয়ে প্রবলেমে পড়লো, সে যদি এখানে জাস্ট লিখে দিয়ে দিয়ে দেই, অথবা হচ্ছে যে এখানে পিক তুলেও দিয়ে দেই, তাহলে কিন্তু সে অ্যান্সারটা পেয়ে যেতেছে। আমি একটু পরে কিভাবে পিক তুলে দিবে সেটা আমি দেখাই দিচ্ছি। ঠিক আছে? এবং এই ডাটাটা যদি আমাদের ডাটাবেজে থাকে এই কোশ্চেনটা, তাহলে 100% ম্যাচ করে দিয়ে দিতেছে। আবার যদি যে এইখানে দেখা যাচ্ছে যে এই টাইপের আর কি কি কোশ্চেন আসতে পারে, সেগুলো কিন্তু সে দিয়ে দিতেছে কত পার্সেন্ট ম্যাচ করছে তার উপর বেস করে। ওকে, আমি যদি আরো কিছু কোশ্চেন দেখাই, এইখানে যেমন দেখা যাচ্ছে এই এক্সাক্ট ডাটা দিয়ে আসলে আমাদের এইখানেই পাওয়া যাচ্ছে না, কোশ্চেন পাওয়া যাচ্ছে না। সো এই টাইপের কি কি কোশ্চেন হইতে পারে সেগুলো কিন্তু দিয়ে দিয়েছে এখানে। যেমন এইখানে এই কোশ্চেন এবং এই কোশ্চেন দুইটাই কিন্তু মোটামুটি এক্স্যাক্টলি সেম। এখানে শুধুমাত্র এই ডাটাটা চেঞ্জ আছে। সো এক্স্যাক্টলি যে যেই ডাটাটা যেই কোশ্চেনটা স্টুডেন্ট দিবে সেটা যে এখানে পাওয়া যাবে এমনটা কিন্তু না। কিন্তু সব টাইপের আসলে কোশ্চেনটা কিন্তু আমাদের এখানে আছে। সো জাস্ট ডাটার একটু চেঞ্জ হইলে পারেও আমাদের পুরো সে অ্যান্সারটা পেয়ে যাইতেছে, বা কিভাবে সে এখানে ম্যাথটা করবে, সলভ করবে, অনেক জায়গাতেই দিয়ে দেওয়া থাকতেছে। ওকে, তো এবার আমরা দেখে নেই কিভাবে আমরা পিক দিয়ে আমরা ডিজিটাল এমসিকিউ বোর্ড থেকে অ্যান্সার গুলো পেতে পারি। এর জন্য আমি প্রথমত আমাদের অ্যাপটা ইনস্টল করে নিয়েছি এবং আমার সামনে একটা কোশ্চেন আছে, একটা বই থেকে আমি ডাইরেক্ট বই থেকে কোশ্চেনটার ফটো তুলে দেখাই দিয়েছি। সাপোজ এই যে এখানে আমাদের যে একটা কোশ্চেন আছে, এটা আমি পিক তুললাম ফার্স্ট অফ অল, এন্ড দেন ওকে করার পরে আমাকে আসলে একবারে একটা কোশ্চেন আমরা সাবমিট করতে পারবো। সো আমাদের একটা কোশ্চেন আমরা এখান থেকে ক্রপ করে নিব। এবং এখান থেকে আমরা আবার দেখতে পাচ্ছি যে এক্সাক্ট আমাদের ডাটা দিয়ে ওই কোশ্চেন না থাকলেও ওই টাইপের কোশ্চেন গুলো কিন্তু আমাদের এখানে আছে। ওকে, সো এইভাবে এবং কিভাবে সলভ করছে জিনিসটা সেইটাও কিন্তু দিয়ে দেওয়া আছে এখানে, যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে কিভাবে সলভ হয়েছে জিনিসটা, ফুল প্রসেসটা। সো এইখান থেকে কিন্তু সে আসলে কোশ্চেন গুলোর অ্যান্সারটা সে পেয়ে যাচ্ছে। ওকে, তো আমরা আরো একটা কোশ্চেন দেখে নেই কিভাবে বই থেকে সে কোশ্চেন গুলোর অ্যান্সার পেতে পারে। ওকে, আমি র্যান্ডম আরো একটা কোশ্চেন সিলেক্ট করি। কোশ্চেন সিলেক্ট করার পর এগেইন আমি ক্রপ করে একটা কোশ্চেন বের করে নেব।
এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি এক্সাক্ট আমরা কোশ্চেনটা আমাদের ডাটাবেজে ছিল, সো আমরা কিন্তু সেটা পেয়ে গেছি। ওকে, তো এইভাবে আসলে আমাদের একাডেমিক চ্যাট জিপিটি এবং আমাদের ডিজিটাল এমসিকিউ বার দুইটাই আসলে কাজ করে।